হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা অনলাইনে পিএম কিষানে অ্যাপ্লাই করব। তো পিএম কিষানে ৬,০০০ টাকা করে বছরে দেয়, ২,০০০ টাকা করে ৩ বার দেয়। তো এই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু আগেও ভিডিও রয়েছে যে কিভাবে অ্যাপ্লাই করা যায়। তো সেই ভিডিওতে যে প্রসেস দেখানো হয়েছিল, এই ভিডিওতে কিন্তু নতুন প্রসেস এসছে। তো সেই নতুন প্রসেস কি কি অপশান নতুন এসছে সেগুলো সব দেখানো হবে। তার জন্য কি করতে হবে, আমাদের পিএম কিষানের পোর্টালের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে এসে যেতে হবে, মানে pmkisan.gov.in। তো এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এরপর এখান থেকে কিন্তু আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো। এই ওয়েবসাইটে আসার পর আমরা উপর দিকে ডান দিকে দেখতে পাবো নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আগে রুরাল আরবান এটা ছিল আগে, এখন কিন্তু নেই। তো যাই হোক, ওই অপশানটা পরে পাবো। প্রথমে আমাদের আধার নম্বরটা দিয়ে দিতে হবে। এরপর এখানে আমাদের মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেলে আমাদের এখানে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে, যে স্টেট থেকে সিলেক্ট করে। সিলেক্ট করার পর আমাদের যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচাটা দেখে দেখে এখানে ফিল আপ করে দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। তো ক্যাপচাটা আমি ফিল আপ করে দিই, তারপর আমি গেট ওটিপিতে ক্লিক করে দেবো। তো ক্যাপচাটা আমি লিখে দিচ্ছি, ক্যাপচাটা আমার লেখা হয়ে গেছে। এরপর গেট ওটিপিতে ক্লিক করে দিলাম। গেট ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইলে একটা 4 সংখ্যার ওটিপি যাবে পিএম কিষানের ওয়েবসাইট থেকে। তো সেটা 4টা সংখ্যার ওটিপিটা হবে। তো আমার ফোনে ওটিপিটা চলে এসছে। এই যে ক্যাপচা রয়েছে এখান থেকে দেখে লিখে দিতে হবে। এখানে ক্যাপচাটা লিখে দিতে হবে, এরপর ওটিপিটা লিখে দিতে হবে। তো ক্যাপচাটা আমি লিখে দিচ্ছি। ক্যাপচাটা লেখার পর এই ওটিপির ঘরে 4 সংখ্যার যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমাদের এখানে লিখে দিতে হবে। এফ এফ এরপর আমি ওটিপিটা লিখে দিচ্ছি। ওটিপিটা লেখার পর আমাদের এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ওটিপি যদি না যায় তাহলে কিন্তু রিসেন্ড অপশানে ক্লিক করে কিন্তু আবার ওটিপি চাইতে পারে। এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করার পর আবার আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে, তো সেই ফোন নম্বরে কিন্তু আধার থেকে একটা ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি। তো এরপর আমাদের এই ক্যাপচাটা আবার চেঞ্জ হয়ে গেছে। ক্যাপচা কিন্তু বারবার চেঞ্জ হবে, এটা দেখে রাখতে হবে। তো ক্যাপচাটা আবার লিখতে হবে। তো ক্যাপচা লেখা হয়ে গেলে আমার ফোনে যে আধারের ওটিপিটা এসছে সেই ওটিপিটা আবার এই ঘরে লিখে দিতে হবে। তো এটা কিন্তু 6 সংখ্যার ওটিপি হয়। তো আধারের ওটিপিটা আমি লিখে দিচ্ছি। আধারের ওটিপি লেখা হয়ে গেলে এরপর এখানে কন্টেন্ট গিভেন এখানে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে ভেরিফাই আধার ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু পুরো ফর্ম খুলে যাবে। সেই ফর্মে কিন্তু আমরা এই যে ফর্মটা খুলে গেছে, তো এখানে আসার পর আমাদের কিন্তু আধার থেকে নামটা অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে। তো ডিটেলস কিছু ফ্যাচ হয়ে যাবে, বাকি এখানে তার বাবার নাম লিখতে হবে। বাবার নামটা লেখা হয়ে গেলে এদিকে অ্যাড্রেসের ঘরে এগুলো সব ফ্যাচ হয়ে চলে আসবে। মোবাইল নম্বরটা তো আগের থেকে দেওয়া আছে। তারপরে এখানে ফার্মার আইডি এন্ট্রি কিছু করার দরকার নেই। এরপরে এখানে এসসি এসটি জেনারেল ওবিসি যা আছে যার যেটা সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এটা জেনারেল, আমাদের ক্ষেত্রে জেনারেল, তো আমি জেনারেলটা সিলেক্ট করে নেব। জেনারেল সিলেক্ট করা হয়ে গেলে এখানে রেশন কার্ডের নম্বর চাইছে। তো রেশন কার্ডের নম্বরটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। রেশন কার্ডের নম্বরটা লেখা হয়ে গেলে এখানে একটা পিএম কিষানের একটা স্কিম হয় যেখানে পেনশন দেওয়ার জন্য, সেটা যদি চাইলে তোমরা ইয়েস করলে সেটা নিতে পারো, না হলে আমাদের কাছে আমরা নো করব, আমরা চাইছি না। তো নো লেখার পরে আমাদের এখানে ফ্যামিলি ডিটেলস এটা সিলেক্ট করতে হবে। আগে এই অপশানটা ছিল না। তো যারা ম্যারিড হবে তারা এখানে ম্যারিড লিখবে। আর যদি সিঙ্গেল হয়, বিবাহিত না হয়, তাহলে বিবাহিত সিঙ্গেল লিখে দিবে। এরপর এখানে অপশান সিলেক্ট করতে হবে। যদি বিবাহিত হয় তাহলে যার অ্যাপ্লাই করছে তার ওয়াইফ বা স্বামী হলে হাসব্যান্ড লিখবে। তো এখানে আমাদের ক্ষেত্রে একজন ছেলের অ্যাপ্লিকেশন করছি, তাহলে তার ওয়াইফ। এরপর এখানে তার আধার নম্বরটা দিয়ে দিতে হবে, তার নাম লিখে দিতে হবে। দেওয়ার পরে যে ডেমো অথেন্টিকেশন এখানে ক্লিক করতে হবে। তো আমি আধার নম্বরটা দিয়ে দিচ্ছি, এখানে নামটা লিখে দিচ্ছি। লেখার পরে এখানে এই যে ডেমো অথেন্টিকেশন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদের কাছে ডেমো ফেলতে, আচ্ছা আমি এখানে ব্যাক মানে একটা স্পেস দিয়েছিলাম। তো এখানে স্পেস দেওয়া যাবে না, মানে আধার কার্ডে যেইভাবে নাম লেখা থাকবে যাই থাকবে সেটাই সেইভাবেই কিন্তু লিখতে হবে। এরপর লেখার পর ডেমো অথেন্টিকেশানে ক্লিক করলে কিন্তু আমাদের অথেন্টিকেশানটা আশা করি হয়ে যাবে। দেখি, হ্যাঁ হয়ে গেছে। তো আমাদের অথেন্টিকেশানটা হয়ে গেল। এরপরে আমরা এখানে আমাদের জমিন জায়গাটা যেখানে রয়েছে সেই তার তথ্যটা এখানে দিয়ে দিতে হবে। জমিনটা যেখানে রয়েছে তার ডিস্ট্রিক্ট কী রয়েছে, সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে, ব্লক কী রয়েছে, ভিলেজ কী রয়েছে, সেগুলো সব এখান থেকে এখানে এক এক করে লিখে দিতে হবে। এটা লেখা হয়ে গেলে তারপর আমরা এখানে নিচে যাব জায়গার তথ্য ইনপুট করার জন্য।
এরপর আমরা এখানে অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করার পর আমরা এখানে যে খতিয়ান নম্বর রয়েছে সেই খতিয়ান নম্বরটা দিয়ে দেবো, দাগ নম্বর। এরপর এখানে জমিটা কত পরিমাণ রয়েছে, এখানে কিন্তু হেক্টরে দিতে হবে। তো এখানে আমরা ক্যালকুলেটর এখানে একর টু হেক্টর লিখে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাব। সেখান থেকে কিন্তু আমরা হেক্টরে কনভার্ট করে এখানে বসিয়ে দেবো। এরপর এখানে যদি জমিটা রেজিস্ট্রি হয় 19 সালের পরে, তাহলে কিন্তু এখানে হবে না, মানে তারা গ্রাহ্য নয়। মানে আমরা এখানে আফটার এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কাছে মেসেজ শো হবে যে পিএম কিষাণের গাইডলাইন অনুযায়ী কিন্তু যদি 2019 সালের পরে রেকর্ডটা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু পিএম কিষাণ পাবে না। তাই এখানে কোনো মতে ক্লিক করা যাবে না। যদি আগে কিন্তু এখানে বিফোর আফটার এই অপশানটা ছিল, এখানে কিন্তু এখন সেই অপশানটা নেই। এরপর এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, মানে কিভাবে ট্রান্সফার হয়েছে, মানে বাবা মায়ের ডেথ, মৃত্যুর পরে পেয়েছে জমিটা বা অন্য কারো কাছ থেকে নিয়েছে। তো যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর যার কাছ থেকে জমিটা নেওয়া হয়েছে সেই ব্যক্তির আধার কার্ডের নম্বর, এটা কিন্তু আগে ছিল না। আর অনেক ক্ষেত্রে আগে কিন্তু গিফট ছিল, মানে দানপত্র যদি জমি যেত তাহলে গিফট ছিল, সেসব অপশান নেই। তো যাই হোক, এখানে এখন আধার নম্বরটা দিয়ে দিতে হবে ওই ব্যক্তির যার কাছ থেকে জমিটা নেওয়া হয়েছে। এরপর ডান দিকের ঘরে আমাদের কিন্তু কবে রেজিস্ট্রি হয়েছে সেই ডেটটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে প্লট নম্বর এখানে কিছু করার দরকার নেই, এখানে নো যে রয়েছে নোই থাকবে। এরপর 200 কেবির মধ্যে পুরানো রেকর্ড সবথেকে, আর নতুন রেকর্ডটাকে স্ক্যান করে এখানে পিডিএফ আকারে এখানে চুজ করে দিয়ে দিতে হবে। এরপর নিচে এই যে ডিক্লারেশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। দেওয়ার পর এখানে যে সেভ অপশান রয়েছে সেভ অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের অনলাইনে অ্যাপ্লাইটা সাকসেসফুলভাবে হয়ে যাবে।